আজকে এমন একটা ভিডিও আমরা ছাড়ার উদ্যোগ নিছি। দেখা যায় প্রায়ই কম বয়সে হঠাৎ করে স্ট্রোক করে ব্যাপকভাবে যুবক শ্রেণীর লোক মারা যায় বার্ধক্য আসার আগেই। তার কারণ হলো স্ট্রোকের প্রধান কারণ হলো তার রক্তের মধ্যে কোলেস্টেরল বৃদ্ধি পাওয়া। ধরুন 40 বছর বয়সে সাধারণত এটা ব্যাপক হারে দেখা যায়, যার কারণে মানে ব্যাপক হারে এই বয়সের লোকগুলি স্ট্রোক করে মারা যায়। তার রোগের কোনো লক্ষণ নেই বিদায় সুস্থতা অনুভব করতেছে, এই জন্য তার এই ব্যাপারে কোনো সতর্কতা নেই। ভিতরে ভিতরে তার যে রক্তের মধ্যে কোলেস্টেরল বৃদ্ধি পেয়ে গেছে, এটা তো সে মোটেও তার ধারণার মধ্যে নেই। এই জন্য চিকিৎসা বা সতর্কতা অবলম্বন করার প্রয়োজনও সে মনে করছে না। সেই কারণে আমি এই ধরনের যুবক শ্রেণীর যারা 40-এ পদার্পণ করেছেন তাদের জন্য আমার পরামর্শ হলো, আপনার লিপিড প্রোফাইল টেস্ট করেন। টেস্ট করে আপনার রক্তের মধ্যে কোলেস্টেরলের পরিমাণ জেনে নিন এবং সতর্ক হন। এটার জন্য আপনাকে রক্তের লিপিড প্রোফাইল টেস্ট করতে হবে। আর লিপিড প্রোফাইল টেস্ট করার নিয়ম হলো, আপনাকে 12 ঘন্টা পেট খালি থাকতে হবে। ধরুন আপনি রাত 10টায় খাইলেন, পরের দিন 10টায় গিয়ে রক্ত দিলেন, এরপর রক্ত দেওয়ার আগে পানিও খাইবেন না। তখন আপনার রক্তের মধ্যে কোলেস্টেরলের পরিমাণ জানা যাবে। যেমন টোটাল কোলেস্টেরল, এটা আপনার রেফারেন্স ভ্যালু বা নর্মাল ভ্যালু থাকবে 200 mg। এইচডিএল কোলেস্টেরল এটা থাকবে আপনার নর্মাল ভ্যালু কত, 40 mg। এলডিএল কোলেস্টেরল থাকবে আপনার 130 mg। এটা হলো নর্মাল, মানুষের বডির জন্য নর্মাল পরিমাণ বা রেফারেন্স ভ্যালু এটা দেওয়া থাকবে। আপনার যে টেস্টের যে ছাড়পত্র রিপোর্ট, সেই রিপোর্টের মধ্যে এটা লেখা থাকবে রেফারেন্স ভ্যালু এত বা নর্মাল ভ্যালু এত। এখন আপনি পরীক্ষা করে যেটা যা পাইলো সেটা রেজাল্টের ঘরে থাকবে। এখন ধরুন আপনার টোটাল কোলেস্টেরল আপনার নর্মাল বা রেফারেন্স ভ্যালু হইল কি 200 mg। এখন আপনার 200 নিচে যদি থাকে তাহলে বাস নো টেনশন, নর্মাল আছে। এইচডিএল 40, ধরেন 40-এর নিচে 30, 31 যা থাকে এটা হইল কি আপনার নর্মাল, টেনশনের কোনো কারণ নেই। এখন এলডিএল, এই কোলেস্টেরল এলডিএল এর মাত্রাটা আপনার 130 mg থাকবে, নর্মাল বা রেফারেন্স 130 mg। আপনার ধরেন 100 আসলো বা 120ও আসলো বা তারও কম আসলো রেজাল্টে, কোনো টেনশন নেই। ট্রাইগ্লিসারাইড ধরেন আপনার এটা নর্মাল হইল 150 mg, 150 mg। আপনার 95 আসলো, 100 আসলো, 150 নিচে থাকলেই চললো, বাস নর্মাল। কিন্তু এই ট্রাইগ্লিসারাইড, যেটাকে সংক্ষেপে টিজি বলা হয়, এইটা যদি 150 mg-র উপরে চলে যায় তাইলে অবস্থা, আপনি মনে করবেন যে আপনার অবস্থাটা ভালো নয়। তখন আপনাকে সতর্ক হইতে হবে। সেদিন আমার এক মুতাল্লিকিন আমার কথায়, তার কিন্তু আগে তার এই ব্যাপারে কোনো চিন্তাই ছিল না। ভিতরে ভিতরে তার ট্রাইগ্লিসারাইড বেড়ে গেছে, এটা তো সে জানতো না, আর এই ব্যাপারে তার এলেমও নেই। আমার পরামর্শে সে লিপিড প্রোফাইল পরীক্ষা করে দেখে যে 250-র উপরে তার হইল ট্রাইগ্লিসারাইড। পরে পিজিতে এটা টেস্ট করছে, আমার কথায় আমিই পাঠাইছি যাও। কিন্তু সে তো ঘুমন্ত অবস্থায় ছিল। হঠাৎ করে সে হার্ট স্ট্রোক করে মারা যাইত। আল্লাহর কি রহমত, আমার কথার দ্বারা গিয়ে সে পরীক্ষা করার কারণে
তার এই ব্যাপারটা সে জানতে পারলো। তখন সাথে সাথে পিজি ডাক্তার আউটডোরে ডাক্তারের পরামর্শ নিল, ডাক্তার তাকে ব্যবস্থা দিল। তো সেদিন আমাকে বলল, আজকে আমাকে বলল যে হজরত, আমার আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, আমার ট্রাইগ্লিসারাইড এখন নর্মাল বেরোতে চলে আসছে। আমি বললাম আল্লাহ শুক্রিয়া আদায় করো, আল্লাহ তোমার বাঁচাইছে একটা অ্যাক্সিডেন্টে নেয়। তো এই জন্য মানুষের কল্যাণে আমি এই বয়সের লোকদেরকে সতর্ক হওয়ার জন্য এই লিপিড প্রোফাইল টেস্ট করার জন্য আমি পরামর্শ দিতেছি। মানুষ অসুস্থ না হলে ডাক্তার এখানে যায় না, কিন্তু এই এই অসুস্থতাটা তো অস্পষ্ট। এটা যখন নাকি মানে অ্যাটাক করে ফেলবে তখন সে বুঝবে যে আমি অসুস্থ। এর আগে কোনো লোক মানে বুঝতেই পারবে না তার মানে বিরাট একটা অ্যাক্সিডেন্ট যে তার সামনে মানে দাঁড়িয়ে আছে। সেই কারণে আমি এই ভিডিওটা মানে ছাড়ার জন্য, যদি কারো মানে এই তিনটা টোটাল কোলেস্টোর, এইচডিএল, এলডিএল এবং ট্রাইগ্লিসারাইড, এই চারটা জিনিস যদি কারো টেস্টে বেশি দেখা যায়, তাইলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেবেন। ভালো একজন ডাক্তারের পরামর্শ নেবেন এবং কিছুদিন ওষুধ খাইলে মানে ঠিক হয়ে যাবে। আর তার জন্য আমার সাজেস্ট হইল, আপনি কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমন ভাত রুটি, এবং ভাত রুটির থেকে যে খাদ্যটা তৈরি হয় সেই জিনিসটা আপনি খাওয়া কমাই দিবেন। আর প্রোটিন কম গ্রহণ করবেন। প্রোটিন প্রোটিন হলো মাছ, ডিম ইত্যাদি। হ্যাঁ, এটাও সীমিত আকারে খাইবেন। শাক সবজি প্রচুর খান, কোনো সমস্যা নেই। হ্যাঁ, বাজা বোরা এগুলি খাইবেন না। আমার লাইফস্টাইলটা ফলো করার চেষ্টা করবেন। এই যে চিত্রটা দেখতেছেন, ফটোটা, এটা আমি কিছুদিন আগে আমি এটা পিজিতে এই টেস্টটা করছি, লিপিড প্রোফাইল টেস্টটা করছি। এটার রিপোর্টটা আপনাকে দেখায় দেওয়া হচ্ছে। এখন আলহামদুলিল্লাহ আমার এই চারোটা জিনিস নর্মাল ভ্যালুর থেকে, রেফারেন্স ভ্যালুর থেকে মানে অনেক কম। আলহামদুলিল্লাহ নিরাপদ, আল্লাহ শুকরিয়া এই ব্যাপারে। এক সময় আমারও মানে এলডিএল অনেক বেশি ছিল, ট্রাইগ্লিসারাইডও আমার অনেক বেশি ছিল, মানে হার্ট অ্যাটাকের হুমকির মধ্যে ছিলাম। এটা ধরুন 2 বছর তারও আগের কথা। তখন আমি ডাক্তার আমাকে প্রেসক্রাইব করলো লিপিকন ট্যাবলেট। তখন আমি লাইফস্টাইলের ব্যাপারে কোনো এলএম আমার ছিল না, কি খাবো কি খাবো না সেই ব্যাপারে আমার কোনো এলএম ছিল না। বিদায় আমি লাইফস্টাইল ফলো করার ব্যাপারে কল্পনাও করি নাই। তখন আমি লিপিকন ট্যাবলেট খাইছি দীর্ঘদিন। লিপিকন ট্যাবলেট খাওয়ার দ্বারা মানে এটা পরবর্তীতে নিয়ন্ত্রণ হয়ে গেছে। যখন থেকে আমার কিডনির সমস্যা হইল তখন দেখা গেল সবই তো কমে গেছে, শরীর ভেঙে গেছে, স্বাস্থ্য ভেঙে গেছে। এর এরপরে আমার শরীরে জড়তা চলে আসে, প্রচণ্ড দুর্বলতা, শুকায়া ওজন 8-10 কেজি কমে গেছে। তখন আর এই কোলেস্টোর উপকারী অপকারী এইগুলি তো কোনো ভেদাভেদ নেই, সবগুলি মানে মিনিমামের চেয়েও কমে গেছে। তা এখন আমি আলহামদুলিল্লাহ মানে এখন আর লিপিকন ট্যাবলেটও খাওয়া লাগে না। এখন আমার কোলেস্টোর আপনারা দেখলেন যে আমার রিপোর্ট, আমার সবগুলি মানে সাবস্টেন্স কম আছে রক্তের মধ্যে। হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আমি নিরাপদ আছি আলহামদুলিল্লাহ। তবু অনেকদিন পরে এই পরীক্ষাটা করলাম আর কি, মানে নিশ্চিত হওয়ার জন্য। লিপিড প্রোফাইল এটা ভুলবেন না। এখন তো আমি ডায়েট কন্ট্রোল করি, যদিও আমার ইজিএফআর, অ্যাসকিটিনিন এবং রক্তে টিজির পরিমাণ, যেটাকে ট্রাইগ্লিসারাইড বলা হয়, এবং এইচডিএল, এলডিএল সবই আলহামদুলিল্লাহ নর্মাল, দেখলেন তো।
কিন্তু তবু মানে এই কিডনিকে সহান মানে সহনশীলতার মধ্যে আনার জন্য আমি এখনো মানে ডায়েট ফলো করতেছি। মানে কার্বোহাইড্রেট, ভাত, রুটি। আমার গ্রামের মানুষ তো রুটি খাওয়া পড়ে না। আর আলহামদুলিল্লাহ ডায়াবেটিস তো নাই। সেই জন্য ভাতই ৩ বেলা খাই। আর ধরেন ৮৫ গ্রাম পরিমাণ লাল চাউলের ভাত, মানে এটাই যেন যথেষ্ট হয়। সেই জন্য ভাতকে মানে নিবু নিবু জাল দিয়ে মানে ভাতকে যেন ফুলে বেশি করে, এবং মাঠটার সহ যেন মানে সাফিসিয়েন্ট পরিমাণ হয়ে যায়। আলহামদুলিল্লাহ হয়ে যায়, আলহামদুলিল্লাহ। এখন একটু অভ্যাস হয়ে গেছে। এতটুকু ভাতই আমার জন্য যথেষ্ট হয়ে যায়। ৩ বেলাই এই পরিমাণ জাউ ভাত আমি খাইতেছি। আর ধরুন আমার এখন খাদ্য তালিকার মধ্যে মিষ্টি কুমড়াটা, যেহেতু ডায়াবেটিস নাই, মানে আমার জন্য আমার কাছে ভালো লাগে। এখন তো ধরেন মার্কেটে আমার তো গরু নাই, গাভী নাই। মার্কেটে দুধ কিনে আনি। ধরো এই দুধ কিনে আইনা এটা জাল দিয়া, মানে ছোট ছোট বোতল আছে না, প্লাস্টিকের বোতল, হ্যাঁ, ধরো ১০০ ml এর বোতল, এগুলি বইরা মানে ফ্রিজিং করে রাখা হয়। ডেইলি ১ বোতল করে খাই, 2 টাইমস। ১ বোতলে দেখা যায় যে ২ কাপ হয়। একবারে না খাইয়া মানে কিডনিকে সহনশীলতার মধ্যে রাখার জন্য মানে এই বোতলটারে একবারে খাই না। মানে সামথিং একটু আমার যে জাউ আছে, অল্প একটু জাউর সাথে মানে অর্ধেক বোতল, ধরো ১০০ ml এর বোতলে মানে ৫০ ml দুধ। আবার বিকেলে ধরো যখন খালি খালি থাকে পেটটা, তখন অন্য খাদ্য না খাইয়া মানে এইটা খাইয়ে ফেলাই। এই ২ বারে খাই। আলহামদুলিল্লাহ এটার দ্বারা আমার ইমপ্রুভ হইতেছে। আমি ভালো রেজাল্ট পাইতেছি। একবারে খাওয়া যাবে না। এই জন্য মানে আবার সবসময় ডায়েট করি না। কেননা কিডনিকে শক্তিশালী করার জন্য, মানে সে দীর্ঘদিন মানে সে জয়ীফ ছিল। দীর্ঘদিন মানে সে এই অবস্থা তো আ আমার মনে হয় ৩-৪ বছরে আমার এই কিডনিটা আ ড্যামেজের পর্যায়ে যেতে ছিল। তো ৩-৪ বছরের এই মানে ধরাশায়ী কিডনিটাকে এখন স্বাভাবিক পর্যায়ে আনতে গেলে আমাকে দীর্ঘদিনই ডায়েট করতে হবে। সেই জন্য আমি ডায়েটের মধ্যেই আছি। কিন্তু মাঝে মাঝে এখন গরুর গোশত খাই। যেমন এবার কুরবানির ঈদের মধ্যে আহ আহ, ২ বছর ১ বছর পরে আমি কুরবানির গোশত খাইছি। কিন্তু সবসময় না, মাঝে মাঝে গরুর গোশত খাইছি। এরপরে আর মিষ্টি তো প্রায়ই খাই। এই মিষ্টিতে আমি কোনো ক্ষতি বুঝি না আমার। ডায়াবেটিস নাই তো। রসগোল্লা এগুলি আমি খুব ভালো পছন্দ করি। এতে কোনো মানে আমার কোনো সমস্যা হয় না। যদিও মিষ্টির মধ্যে ফ্যাট থাকে বলে, কিন্তু আমার কোনো সমস্যা নেই। তো এইভাবে ডায়েটের মধ্যে মানে আমার মনে হয় আরো কিছুদিন থাকতে হবে কিডনিকে সহনশীলতার মধ্যে আনানোর জন্য। তো আমার মনে হয় আপনারা যারা আমার এই জীবন পদ্ধতি বা লাইফস্টাইল ফলো করেন, তারা ক্ষতিগ্রস্ত হবেন না, বরং এরা অনেক বড় বিপদ থেকে বাঁচতে পারবেন। দেখেন, লিপিগঞ্জ যতদিন খাইছি, আসলে এখানে লজ্জার তো কোনো ব্যাপার না। এখানে মানে জানানোর জন্য, মানুষকে নলেজ দেওয়ার জন্য প্রত্যেক ওষুধেরই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। নিউটনস ল, নিউটনসের ৩য় সূত্র। তো কাজেই যেরকম ওষুধের অ্যাকশন আছে, এরকম রিঅ্যাকশন আছে। এই জন্য ওষুধের বক্সের ভিতরে লিফলেট থাকে। লিফলেটের মধ্যে দেখবেন পার্শ্ব প্রতিক্রিয়া। এটা কোনো সায়েন্টিস্ট বা কোনো ডাক্তার এটা অস্বীকার করতে পারবে না। এই যে সাইড এফেক্টগুলি ক্রমে ক্রমে ঘনীভূত হইতে হইতে বৃহত্তর একটা রোগ জন্ম দিয়ে দেয়। এইটা অস্বীকার কেউ করতে পারবে না। অতএব আমরা যত বেশি ওষুধকে প্রত্যাখ্যান করতে পারি,
দেখুন আগের জামানার লোকরা এত ওষুধ খাইছে না, তখন এত ওষুধ ছিলও না, কিন্তু এক একটা লোক যে স্বাস্থ্য ছিল, ওরে আল্লাহ, আমি ছোট সময় দেখছি এক এক লোকের কি স্বাস্থ্য, কি শরীর ছিল, হায় হায়। এরা 100-150 বছর বাঁচছে। আমার দাদা এই 120 বছর বাঁচছে। হ্যাঁ, আমার দাদি জীবনে ওষুধ খাইছে না, একটা প্যারাসিটামল না, মরণের আগেও খাইছে না, বুড়ি খাওয়াইতেছে না, তো হেরা বাঁচছে না। কিন্তু আমরা তো ওষুধে অভ্যস্ত হয়ে গেছি, ওষুধ না খেলে আমাদের রোগ সারে না। তো মানে আল্লাহও বুঝে যে এই জন্য যারা ওষুধের ভক্ত না, এদের হায়াত ধরেন 90 বছর, 80 বছর, হ্যাঁ ওষুধ খাওয়া লাগেও না, এমনি কয়েকদিন বুঝতে ভালো হয়ে যায়। তো ওষুধ তো খাওয়া সুন্নত, আমি ওষুধ না খাওয়ার জন্য বলি না, কিন্তু সতর্কতার সাথে মানে খাওয়া। এই কোলেস্টোর এবং প্রেসারের ওষুধগুলি যৌন শক্তির উপর বিরূপ বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। হ্যাঁ, কিন্তু এখন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ পাকের অশেষ শুকর, আল্লাহকে ধন্যবাদ, উনি আমার প্রেসারও দূর করে দিচ্ছে, আমার প্রেসারের ট্যাবলেট খাওয়া লাগে না। ওনার শুকরিয়া, ওনার দরবারে প্রেসারের ট্যাবলেট খাওয়া লাগে না। প্রায় গাউসিতে প্রোগ্রাম করেছিলাম কয় মাস আগেও, তোমাদের গাউসিতে আমার শেষ ট্যাবলেটটা খাওয়ানো আছে হাই হাই প্রেসারের। আলহামদুলিল্লাহ, আমার আর প্রেসার ট্যাবলেট খাওয়া লাগে না, প্রেসারের মোটেও ট্যাবলেট খাওয়া লাগে না। এখন অগমা থাকলে আমার প্রেসার ট্যাবলেট খাওয়ানো লাগছে না, খাওয়ানো লাগে না। আগে তো সামান্য একটু ঘুমাইতে দেরি হলে প্রেসার উঠতেছে, এটা আলাদা, বুঝছো। এখন প্রেসার ট্যাবলেট খাওয়া লাগে না, আল্লাহ শুকরিয়া। কোলেস্ট্রল ট্যাবলেট তো খাওয়ার চিন্তাই করা লাগে না। কিন্তু আমি যুবক, এখন আমি কি 65 বছর বয়স হয়েছে, আলহামদুলিল্লাহ, এইটার মধ্যে কোনো কোনো কমি নাই। তো এই যে ওষুধগুলি, এই ওষুধগুলির থেকে আল্লাহ পাক যাকে রিলিফ দিবে, সে এমনিই যুবক থাকবে, বুঝছো। সামনে আমি যৌন শক্তির ব্যাপারে আমি ভিডিও আপলোড করতে চাইতেছি। আমি মনে করি প্রত্যেকটা মানুষের এটা জেনে রাখা দরকার, যদিও সে রোগাগ্রস্ত না হোক, এবং বুড়া হলেও সেটা নষ্ট হবে না। সামনে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং বেশি 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 করে লাইক এবং শেয়ার করবেন, যেন এই ধরনের আপনাদের জন্য উপকারী ভিডিও আমি ছাড়তে পারি, এবং ছাড়ার সাথে সাথে যেন আপনারা পেয়ে যান। আল্লাহ পাক আমাদেরকে সুখী জীবন যাপন করার তৌফিক দান করুন এবং নেক হায়াত দারাজ করুন। আমিন।